আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন, আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য যাতে তৈরি করতে পারি সেজন্য উৎসাহ দিবেন। তো অনেক দিন পর স্বস্তির আশঙ্কা মিলেছে এদের। তো একটু পানি পেয়ে যে আসলে আমাদের হাঁসগুলা তো আবদ্ধ অবস্থায় বেশিরভাগ থাকে। আমাদের এখানে জলাশয়, পুকুর বা নদী নালা কোনো কিছুই নাই, শুধুমাত্র মোটরের যে পানি ওইটা থেকেই এরা গোসল করে থাকে। তো এখন এই যে জমিটার মধ্যে একটু পানি দেখা মিলছে, এরা কত আনন্দ করে গোসল করছে। অনেকটা মানে আসলে যাদের যেটাতে মানায় এরা পানিতেই সৌন্দর্য, এদের পানিতেই মানায়, কারণ এরা পানিতেই। হাঁস সাধারণত পানিরই জিনিস, তবে পাতি হাঁসের ক্ষেত্রে পানির পরিমাণটা সবসময় থাকা ভালো, কিন্তু রাজা হাঁসের ক্ষেত্রে সবসময় না হলেও দিনে অন্তত একবার হলেও সুন্দর হয়। তো আমাদের নদী নালা বা পুকুর কাছে না থাকার কারণের জন্য তেমন একটা পানির ব্যবস্থা হয় না। মোটর থেকে যে পানিতে গোসল করানো হয় বা পানিতে ওদের রাখা হয় ওটাই, তো ওটাতে হয়তো বা ওদের তৃপ্তি মতো গোসল করতে পারে না। কিন্তু এই যে আজকে দেখেন কত সুন্দরভাবে একটু পানি পেয়েছে, দেখে কত সুন্দরভাবে নিজের থেকে গোসল করছে এবং আনন্দে এরা মনে হচ্ছে যে ছোটো বাচ্চার মতো খেলতে শুরু করেছে, পাখনা মেলতে শুরু করেছে। কেউ উঠছে, কেউ মেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ বা গোসল করছে। তো পানির ব্যবস্থা সেভাবে না থাকলেও উপর আল্লাহর রহমতে আমার হাঁসগুলো সুস্থ স্বাভাবিক আছে, সুন্দর আছে। আর রাজা হাঁসের পানির পরিমাণটা একটু কম লাগে, কিন্তু সচরাচর হলে বেশি ভালো হয়, কিন্তু তারপরেও আবদ্ধ অবস্থাতে পারলেও আল্লাহর রহমতে পানি ছাড়া করলেও অনেক সুন্দর আছে হাঁসগুলো আমার।